আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচাত্তর মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 75 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, ঠিক আছে। দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.2 হলে দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.2 হলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা কত? দ্রবণটির দ্রাব্যতা কত? ঠিক আছে, এটা তাহলে আমি তুলছি কোশ্চেনটা। at 40 ডিগ্রি সেন্টিগ্রেড 15 gram solute is dissolved in 75 ml saturated solution. Relative importance of solution is 1.2. Find solubility of the solution at 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কি বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দ্রাব্যতা কিন্তু আমাদের বার করতে বলা আছে। হয়েছে, দেখো এটা তাহলে আমরা কিভাবে বার করব, কি বলেছে যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব বলে দেওয়া আছে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বার করতে হবে, দ্রবণের দ্রাব্যতা বার করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে দ্রাব্যতার কি জানতে হবে, দ্রাব্যতা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা জানতে হবে, বা দ্রাব্যতা সমান কি ওটা আমাকে জানতে হবে। দ্রাব্যতা সমান কি, দ্রাব্যতা সমান হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে আমরা আসি সলিউশনটা যদি আমরা করি, তাহলে কি আমরা লিখব সলিবিলিটি বা দ্রাব্যতা, সলিবিলিটি বা ব্র্যাকেটে লিখলাম কি দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। দ্রাবের ভর মানে কি মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100। তাহলে দেখো এবার আমরা কি বার করব না, দ্রাবের ভর কত দেওয়া আছে, দ্রাবের ভর দেওয়া আছে 15 গ্রাম। ঠিক আছে, মাস অফ সলিউট কত, দ্রাবের ভর কত দেওয়া আছে, দ্রাবের ভর দেওয়া আছে 15 গ্রাম কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা আসছি কিসে না, এবার আমরা আসবো 75 মিলিলিটার দ্রবণে, 75 মিলিলিটার দ্রবণে দ্রবণের ভরটাকে আমরা বার করে নিই। তাহলে 75 মিলিলিটার দ্রবণে দ্রবণের ভর ইকুয়াল টু 75। আচ্ছা, এটাকে আমি উপরের দিকে লিখছি। ঠিক আছে, এটাকে আমি উপরে লিখছি, তাহলে আমরা কি করব, ফার্স্ট দ্রাবের ভর বার করলাম। দ্রাবের ভর মানে কি মাস অফ সলিউট আমাদের বলে দেওয়া আছে, মাস অফ সলিউট কত বলা আছে 15 গ্রাম।
নেক্সট আমরা কি বার করব, 75 ml দ্রবণে 75 ml দ্রবণে দ্রবণের ভর, ঠিক আছে, মাস অফ সলিউশন ইন 75 ml কত, 75 ইন্টু তার আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া ছিল 1.2 মানে হচ্ছে 90 গ্রাম। ওকে, এবার আমরা কি আসছি, দ্রাবকের ভর বার করব। দ্রাবকের ভর কত, দ্রাবকের ভর হচ্ছে দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, মাস অফ সলভেন্ট। তাহলে মাস অফ সলভেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 মাইনাস 15 ইকুয়াল টু 75 গ্রাম, লিখে দিতে পারি। তাহলে দেখো দ্রাবের ভর, দ্রাবকের ভর, দ্রবণের ভর তিনটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে কি এসছে এখানটায় ফর্মুলা কি, সলিবিলিটি কিভাবে বার করা হচ্ছে, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, তাহলে 15 বাই 75 ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে 20, তাহলে সলিবিলিটি কত হচ্ছে, সলিবিলিটি কিন্তু হচ্ছে 20, এটাই কিন্তু আমাদের হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই কিন্তু কোন একটা সলিউশনের সলিবিলিটি কিন্তু আমরা বার করতে পারি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। ওকে, নেক্সট একটা কোশ্চেন দেখো, 50% NaCl এর 200 ml NaCl এর পরিমাণ কত, NaCl এর পরিমাণ কত, কি বলেছে, আচ্ছা এটা কোশ্চেনটা কি বলা আছে, 50% NaCl এর 200 ml এর NaCl এর পরিমাণ কত, the quantity of 200 ml NaCl in 50% NaCl, ঠিক আছে, 50% NaCl এর মধ্যে 200 ml NaCl আছে, ঠিক আছে, 200 ml NaCl এর পরিমাণ কত, বা 50% NaCl দ্রবণের 200 ml এ NaCl কত আছে, ঠিক আছে। ঠিক আছে, 200 ml কি বলেছে, যে 200 ml এ 50% NaCl এর মধ্যে NaCl এর পরিমাণটা কত, 50% NaCl এর 200 ml এ 50% NaCl এর 200 ml এ NaCl এর পরিমাণ কত, কিভাবে তাহলে এটা আমরা বার করব, দেখো 50% NaCl কিন্তু আমাদের বলে দেওয়া আছে, 50% NaCl কি বলেছে, 200 ml এর মধ্যে NaCl কত পরিমাণে উপস্থিত থাকবে, এটাই কিন্তু আমাদের কোশ্চেন বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, NaCl দ্রবণটির প্রতি 100 মিলিলিটারে কত পরিমাণে উপস্থিত থাকছে, 50 ml পরিমাণে উপস্থিত থাকবে, তাহলে আমরা লিখতে পারি NaCl দ্রবণে প্রতি 100 ml এ দ্রবীভূত NaCl এর পরিমাণ, দ্রবীভূত NaCl ইকুয়াল টু 50 গ্রাম, দ্রবীভূত NaCl কত, দ্রবীভূত NaCl হচ্ছে 50 গ্রাম, অতএব 200 ml আয়তনে দ্রবীভূত NaCl এর পরিমাণ তাহলে আমাদের বার করতে হবে, NaCl ইকুয়াল টু 50 ইন্টু 200 বাই 100 এত গ্রাম, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 100 গ্রাম কিন্তু দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে করলাম এটা আমরা, 50% NaCl মানে কি 100 ml এর মধ্যে 50 গ্রাম দ্রবীভূত আছে, 50% কথাটার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 100 ml কত NaCl দ্রবীভূত আছে, 50 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে 200 ml কত NaCl দ্রবীভূত আছে, তাহলে এরকম ভাবে আমরা বার করতে পারি, 100 ml কত গ্রাম দ্রবীভূত আছে 50 গ্রাম, 1 ml কত দ্রবীভূত আছে 50 বাই 100 গ্রাম, 200 ml কত দ্রবীভূত আছে 50 বাই 100 ইন্টু 200, যদি আমরা ঐকিক নিয়ম লাগিয়ে দিই, ওইটাই আমরা লাগিয়ে কিন্তু এখানটাই করেছি। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে কি 50 ml 50% মানে কি 100 ml এ আছে 50 গ্রাম,
এখানটায় যদি বলা হতো 30% NaCl, তাহলে 30% NaCl মানে কি বলতাম 100 ml এর মধ্যে কত আছে 30 গ্রাম। ঠিক আছে, এইভাবে কিন্তু কথাটার মিনিং এইভাবে কিন্তু আমাদের করতে হবে। যদি কোনো NaCl এর পরিমাণ বার করতে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 22.5, হয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত হবে? ওই লবণের সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত? হয়েছে? তাহলে কোশ্চেনটা কি বলা আছে? কোশ্চেন বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা বলে দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কিন্তু আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে at 20 ডিগ্রি সেন্টিগ্রেড the solubility of a salt is 22.5. হয়েছে? at the temperature calculate the quantity of saturated solution of that salt. ঠিক আছে, তাহলে কি বলেছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই সম্পৃক্ত দ্রবণের কি বার করতে বলেছে? দ্রাব্যতা কিন্তু আমাদের বার করতে বলা আছে। ঠিক আছে, দ্রবণের পরিমাণ কিন্তু আমাদের বার করতে বলে দিয়েছে। তাহলে আমরা করতে পারি কিভাবে না, তাহলে আমরা এটা করতে পারি দ্রবণের ভর সমান দ্রাবের ভর প্লাস দ্রাবকের ভর, এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি দ্রবণের ভর ইকুয়াল টু দ্রাবের ভর প্লাস দ্রাবকের ভর। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা বলে দেওয়া আছে কত 22.5। 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত বলেছে, মানে কি দ্রবণের ভরটা আমাকে কিন্তু বার করতে বলা আছে, এটাই বার করতে বলেছে। তাহলে এখানটায় আমরা লিখতে পারি সম্পৃক্ত দ্রবণ বলে দিয়েছে, সম্পৃক্ত দ্রবণ মানে এখানটায় দ্রাবকটাকে আমরা কত ধরবো, দ্রাবকটাকে আমরা ধরবো 100 গ্রাম ধরবো। তাহলে দ্রাবকটা যদি 100 হয়, দ্রাব্যতা কত 22.5, মানে দ্রাবের দ্রাব্যতা। তাহলে দ্রাবের ভর কত, দ্রাবের ভর হচ্ছে 22.5, দ্রাবকের ভর কত 100, তাহলে টোটাল কত হচ্ছে 222.5 গ্রাম। এটাই কিন্তু কি হচ্ছে টোটাল দ্রবণের মাস বা ভর। এটা কি হচ্ছে মাস অফ সলিউশন ইকুয়াল টু মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভ্যান্ট। ঠিক আছে, দেখো তাহলে দ্রবণের ভর ইকুয়াল টু কি হচ্ছে মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভ্যান্ট। দ্রাবের ভর কত বলে দেওয়া আছে 22.5, যেহেতু কি বলে দেওয়া আছে তার দ্রাব্যতা, সলিবিলিটিটা কত 22.5, তাহলে টোটাল সাম করলে কত দাঁড়াচ্ছে 122.5 গ্রাম কিন্তু আমাদের দাঁড়াচ্ছে, 122.5 গ্রাম দাঁড়াচ্ছে। 100 প্লাস 22.5 122.5 কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। কেন আমি এখানটায় 100 ধরেছি, যেহেতু এটা হচ্ছে আমাদের কি সলিউশন, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা স্যাচুরেটেড সলিউশন, সবসময় কিন্তু এখানটায় দ্রাবকের ভর কত হয়, সবসময় দ্রাবকের ভর হয় 100 গ্রাম। আর দ্রাব্যতা বলে দেওয়া আছে মানে কি যে দ্রাবটা দ্রবীভূত আছে তার দ্রাব্যতা বলা আছে, মানে কি দ্রাবটার ভর বলে দেওয়া আছে 22.5, এই বেসিসে কিন্তু কত হয়েছে 122.5 গ্রাম কিন্তু হয়েছে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে।
ফার্স্ট কি বলেছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 25। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 25। ঠিক আছে, ওই উষ্ণতায় 400 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, ওই উষ্ণতায় 400 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে ওই উষ্ণতায় 400 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন, কি পরিমাণ লবণ প্রয়োজন। ঠিক আছে, at 30 degree centigrade the solubility of a salt is 25. At that temperature to form 400 gram saturated solution, how much salt is needed? তো এই হোমওয়ার্কটা তোমরা করবে। ঠিক আছে, যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা দেওয়া আছে, 400 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা করিয়েছি, আমাদের ক্লাসে কিন্তু করানো হয়েছে। এই হোমওয়ার্কটা তোমরা করবে এবং আজকে মোটামুটি তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেল সলিউশন চ্যাপ্টারের উপরে। যা অঙ্ক ছিল এই চ্যাপ্টারের উপরে মোটামুটি কভার করে দেওয়া হয়েছে, আর কোনো অঙ্ক আশা করি বাকি নেই। এবং মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আলোচনা করলাম, সঙ্গে এমসিকিউ কোশ্চেনও কিছু কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেলেছি এবং ম্যাক্সিমাম নাম্বার অফ এমসিকিউ কোশ্চেন করা হয়েছে। এবং এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ম্যাথ ছিল, বেসিক্যালি দ্রাব্যতা, মোলালিটি রিলেটেড যে সমস্ত ম্যাথ, ওই সমস্ত ম্যাথগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে কভার করেছি। তো তোমরা এই চ্যাপ্টার বেসিসে বিশেষ করে মোলালিটি, সলিবিলিটি, সলিউশন, এই পোর্শনগুলোর উপরে যে সমস্ত ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখো, কারণ এখান থেকে এক্সামে কিন্তু বহুবার অনেক কিন্তু ম্যাথ পড়েছে। এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে আর একটা বিষয় যেটা হচ্ছে, চ্যাপ্টারের যে সমস্ত গ্রাফগুলো দেওয়া আছে ওই গ্রাফগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো, কারণ ওই গ্রাফগুলো থেকে কিন্তু পরীক্ষাতে বা এক্সামে কিন্তু তোমাদের জেক্সপো বা বুকলেটে কিন্তু কোশ্চেন তুলে দেয়। তো আমরা যে সমস্ত কোশ্চেন করিয়েছি, ম্যাক্সিমাম নাম্বার অফ এমসিকিউ কিন্তু এবছরের জেক্সপো এবং বুকলেট দুটো এক্সামের জন্যই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা আমাদের এমসিকিউ কোশ্চেনগুলো ভালোভাবে ফলো করো এবং আমরা যে সমস্ত ম্যাথগুলো করিয়েছি ওই ম্যাথগুলো দেখো। তোমাদের যদি নতুন কোনো কোশ্চেন থেকে থাকে, আমাদের পড়ানোর বাইরে বা পড়ানো সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থেকে থাকে, এক্সট্রা কোনো কোশ্চেন তোমরা পারোনি, তাহলে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও, আমরা কিন্তু দেখবো যে তোমরা কি কোশ্চেন পারোনি। এবং এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে, তোমরা গ্রুপে জানাও যে কোন জায়গাতে তোমরা বুঝতে পারোনি, আমরা তাহলে ওই জায়গাটা তোমাদের আরেকবার ভালোভাবে বুঝিয়ে দেবো। এই চ্যাপ্টার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা চ্যাপ্টারটা পড়ো এবং এর যে উইকেন্ড আছে এই উইকেন্ডে কিন্তু আমরা এই সলিউশন চ্যাপ্টারের উপরে একটা মক টেস্ট নেব। তো সলিউশন চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়ো, ম্যাথগুলো ভালোভাবে দেখো, ভালোভাবে চ্যাপ্টারটাকে তৈরি করো। চ্যাপ্টারটাকে তৈরি করার পরে এই উইকেন্ডের শেষে যে তোমাদের মক টেস্ট হচ্ছে, এই মক টেস্টটা তোমরা ভালোভাবে দাও। মক টেস্টে তোমরা যত ভালোভাবে মক টেস্ট দেবে, টাইম লিমিটের ভেতরে যত তোমরা মক টেস্ট ভালোভাবে দিতে পারবে, যত বেশি নাম্বার এখানটায় স্কোর করতে পারবে তোমরা, তত বেশি কিন্তু তোমাদের জেক্সপো এবং বুকলেট এক্সামের জন্য অনেক বেশি উপকারী হবে বা উপযোগী হবে। ঠিক আছে, আজকের এই যে ক্লাস, এই ক্লাস দেখো এবং এর আগে সলিউশন চ্যাপ্টারের আরও 3-4টে ক্লাস আমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ডেসক্রিপটিভ টাইপ পড়ানো হয়েছে, সঙ্গে আরও এমসিকিউ কোশ্চেন করানো হয়েছে। ওই ক্লাসগুলো তোমরা ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।